এটা কিভাবে আপনার মাথায় কিভাবে আসলো যে কিডনি বিক্রি করবেন? কেন বিক্রি করলেন? মানুষের দেখা দেখি কিডনি দিলে কি হবে মনে করে শারীরিকভাবে চিকুন ছিলাম আর মোটা হয়, স্বাস্থ্য ভালো হয়, এক বউ থাকলে আবার দুই বউ হয়। কিডনির সঙ্গে সঙ্গে কলিজা সহ শরীরের যে কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। আমাদের এই কালাই থানা লবিরাটা মানে কিডনির খুব বাজার স্যার। ঠিক মনে হয় আলুর বাজার সেরকম, মানে কিডনির আলু মনে করে। জি তা আপনি বলতেছেন কিডনি বিক্রি করার টাকাটা থানা খেয়ে ফেলে? খানা খাওয়া যায়। আপনার কিডনি দুইটাই আছে? আচ্ছা তো ঠিক আছে বাস। শিওর? হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। জয়পুরহাট জেলার কালাই থানার আহমেদাবাদ যে ইউনিয়নটা, এই ইউনিয়নের বেশ কিছু গ্রাম আছে যেটি হচ্ছে মানে যেখানে বলা হয়ে থাকে কিডনির গ্রাম। যেই জায়গায় হচ্ছে আমাদের প্রতিটা অঙ্গই মানে আল্লাহর দেয়া প্রতিটা অঙ্গই তো অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, সেই জায়গায় হচ্ছে নিজের ইচ্ছায় এক একজন মানুষ এক একটা কিডনি বিক্রি করে দেন এই গ্রামের। হ্যাঁ, এইটা কিভাবে ভাই একটু বলবেন আমাকে? এই জিনিসগুলো বিক্রি করা একটা লোভের মধ্যে লোভে পরিণত হয়ে গেছে। একজনের দিকে আরেকজন উৎসাহিত হয়ে গেছে। ভূতি, দুর্গাপুর, রাঘবপুর, উলিপুর, ভিল্লি, সাতার, কুসুমসার অর্থাৎ এই এলাকায় বৈরাগী হাট এলাকায় 10-12টা গ্রামের লোকে এই কাজগুলো করে। এই লোকগুলা মালয়েশিয়া, তারপর বেঙ্গালুরু, ভারতে বেঙ্গালুরে যায়, তারপর দুবাইয়ে যায়, এখন দূর দেশে যায় এই কিডনিগুলো বিক্রি করে। যে আশায় কিডনিটা দেয় আসলে ওই আশা আর প্রতিফলন হয় না। এই 3-4 লাখ টাকা দিয়ে শেষ। আর অভাব বেশি বেশি মানে কর্ম করা পারে না, যে কাজটা আগে করে চলো কিডনি দেওয়ার পর তো সেই কাজ করা পারে না। দুর্বল দুর্বল। তাহলে এই যে মানে আপনি বলতেছেন দুর্বল, ভাই বলতেছেন যে ওই পরিমাণ টাকা পায় না, মানে দালাল যেই টাকাটা কন্ট্যাক্ট করে ওই টাকাটা পায় না। হ্যাঁ, তারপরেও কেন এটা কমছে না কেন? কমবে না, তার কারণ হচ্ছে যে মানুষ পাবে মৃত্যু। হ্যাঁ, মনে করে যে মৃত্যু। এরা কিছু মনে করে না, এলাকার মানুষ এরা কিছু মনে করে না। কিডনি দিলে কি হবে মনে করে শারীরিকভাবে চিকুন ছিলাম আর মোটা হয়, স্বাস্থ্য ভালো হয়, এক বউ থাকলে আবার দুই বউ হয়। অনেক টাইমে বাস্তবিক না, অনেক টাইমে ওই যে উনি যে কথাগুলো বলতেছে আসলে এটা বাস্তব কথাগুলো, মানে গ্রামের লোকজন যে আসলে বোঝে না, না বুঝে যে ইয়া করে হয়তো একটা জিনিস ভাবে যে মৃত্যু তো একসময় হবে, তাই না? আর অঙ্গটা একজনের দিয়ে মানে আমাদের তো মানে কিডনিতে 2-3 মাস একটু ভালো হবে, বছর ভালো হবে, সুখে সুখে কাটবে এটা। হ্যাঁ এই বিষয়গুলো আর কি না ভাই, মানে মোটামুটি এই জন্য মানে মানুষ মানে এইটারে খুব সহজ পন্থা হিসেবে নিয়েছে যে মানে খুব সহজে ধনী হওয়া যাবে বা এই ধরনের কিছু। এরকম একটা আশা করে ঢাকায় যায় রিক্সা চালায়, ওখান থেকে যোগাযোগটা হয়, ওখান থেকে উড়াল দিয়ে চলে যায়, তারপর কিডনি দিয়ে আসে ঢাকায় থাকে। ঢাকার থেকে এলাকায় যখন আসে তখন প্রশাসন যখন জানা পারে যে ওখানে ঢাকাতে কি যেন ভাবে যখন সোর্সের মাধ্যমে গ্রামের লোকের মাধ্যমে জানা পারে যে কিডনিটা অমুক লোক বিক্রি করে আছে। শুধু কিডনি না, কিডনির সঙ্গে সঙ্গে কলিজা সহ শরীরের যে কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। কি বলেন? কলেজেও বিক্রি করে দেয়? লিভার বলে, লিভার বলে, ওটা বলে দিলে গেলে ফির বৃদ্ধি হয়। ওটা একটু টাকা বেশি পাওয়া যায়। ওটা কলিজাও দেয়। কলেজেও দেয়? কলিজাও দেয়। কলিজা দিছে তো কোনো চোখ দেওয়া লোকে 20 লাখ টাকা নেবে, চোখে দিবে। ও চোখ দিয়ে দেয়? যে কোনো অঙ্গ শরীরে পাওয়া যাবে এই জায়গা। মানে আজও একটা গ্রামে আমি বসে আছি যেখানে হচ্ছে মানে যে কোনো অঙ্গ টাকার বিনিময়ে দিয়ে দেয়। মানে এটা কোনো বিষয় না, যেটা ট্রান্সফার করা যাবে, মানে যে অঙ্গ ট্রান্সফার একজনের শরীরে ট্রান্সফার করা যাবে, সে ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যদি উপযুক্ত টাকা দেয় এই এলাকার লোক বিক্রি করে। এই তো মাত্র শুরু। আমি হচ্ছে এই কালাই উপজেলার বড়াইল গ্রামে, আর আমি আরো ভিতরে যাব, গিয়ে দেখবো আসলে আর যারা কিডনি বিক্রি করেছেন বা করছেন তাদের সাথেও যদি আমার কোনো কথা বলার সুযোগ হয় তবে তাদের সাথেও আমি একটু কথা বলে দেখবো যে আসলে তারা কি উদ্দেশ্যে আর কি কারণে তারা এই কাজটা করছেন। আলের কাজ করে, হাত ধোয়া, ঢাকাতে রিক্সা বয়, কি এত কথা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মানে কিডনি বিক্রি করলে কোনো সমস্যা হয় না? না সমস্যা হয় না। তার মানে আপনি বলতেছেন এটা কোনো ব্যাপার না কিডনি বিক্রি করা? মানে আপনি বেচছেন নাকি? না 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 তাইলে বাবা রে, ভিক্ষা করে খাবো না, এটা আমি ভিক্ষা করে খাবো না। তাইলে যে আপনি বললেন যে কিডনি না, যারা দিতে তারা বলে কিডনি দেওয়ার মতো পরবর্তী গ্রাহক যেগুলো সেটা ওই লোকেরাই ওই লোক সাহস দেয় এই কিচ্ছু হয় না, আমি তো ইচ্ছা চলাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কিডনি টিডনি আছে? হ্যাঁ, মালিক কবে আমি বললে হবে না কিডনি কি আপনার দুইটা আছে নাকি? কারণ আপনাদের গ্রামের নাকি সবাই কিডনি বিক্রি করে দেয়। ও আছে এখন এখনকার বাঙালিরা এখন যেটা টাকা পাবে টাকা পালে মানে সহজে টাকা কেমনে কামাই করা যায় এখন সবাই ওই পন্থায় আছে নাকি? তো এখানে নাকি খালি কিডনি না কলিজাও বিক্রি করে। আমি
তো একটু আগে ছিলাম বোরাইল গ্রামে, আর সামনে যাচ্ছি হচ্ছে গুচ্ছ গ্রামে। আর গুচ্ছ গ্রামে যাওয়ার পথে এই রাস্তায় দেখা হলো আরও কিছু ভাইদের সাথে। তো ভাই, আমি আসলে কথা বলছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের এই কালাই উপজেলার এই 14-15টা গ্রামে, হ্যাঁ, মানে সবাই এত সহজে শরীরের অঙ্গ কিভাবে বিক্রি করতেছে? না, অভাব তো ধরেন অনেক জায়গায় আছে, অনেকের আছে, হ্যাঁ, কিন্তু আর তো কোনো অঞ্চলে এইরকম নাই বাংলাদেশের। মানে তারা কি মানে সহজে বড়লোক হইতে চায় এই ধরনের কিছু? মানে মূল বিষয় হচ্ছে সহজে বড়লোক হইতে চায়। মানে অভাব এটা হচ্ছে একটা মানে সুতা আর কি, যেটা বলে আর কি, মানে ওইটা হচ্ছে একটা এই মানে একটা বিষয় দেখানো যে অভাব। বেঁধে তো কোনো সমস্যা হচ্ছে না, ওইদিকে আর লোক তো এই যে বিক্রি করতেছে, আসলে কি কারো কোনো সমস্যা হচ্ছে না? না, সমস্যা হয়নি তো। বিক্রি করে আসে মনে করে ভাড়া ঢাচ্ছে, কমই করেছে, কোনো সমস্যা হয় নাই তো কারো। না, মরেনি, আটাও কমা, হ্যাঁ, বাসেই কমা আছে। আচ্ছা আচ্ছা, মানে বেঁচেই আছে, কেউ মরেও নাই? না, একটা মরেনি। ব্যাপার কি এই জায়গায় যতগুলো দিছে একটাও মরেনি, নাকি বেঁচে আছে। তার মানে এখানে যদি কারো টাকা হয় তাহলে আপনারা ধরেই নেন কিডনি বেচছে, মানে কিডনি বেচা ছাড়া এখানে হঠাৎ করে কারো টাকা হয়ে যাবে না। আর এখানে কি মানে কেউই কোনো ধরনের কর্ম করে না? কর্ম করে, ওই তো বললাম, লেনদেন যখন মনে করেন যে বেশি ইয়াকে যায়, তখন মনে করেন যে এই জিনিসটা করা লাগে। এই যে হুট করে তার মানে সচ্ছল হয়ে যাওয়াটা বা সচ্ছল হচ্ছেন, এটা কতদিন থাকে তার এই সচ্ছলতাটা? বেশি দিন থাকে না তো, এটা মনে করেন যে 1 বছর, এর মধ্যে আবার ওই আগে কার অবস্থায় চলে যায়। এখন যাচ্ছি হচ্ছে গুচ্ছ গ্রামে, আর এই গ্রামেও হচ্ছে, এই গ্রামে নাকি মোটামুটি যারা আছেন, যে কয়টা পরিবার আছে তাদের প্রত্যেকেরই হচ্ছে একটা করে কিডনি আছে। আমি হচ্ছে এই বকুল ভাইয়ের সাথেই যাব হচ্ছে এই গুচ্ছ গ্রামে, আর তার সাথে আমি কথা বলে আরও অনেক কিছু জানবো, তাদের এই এলাকার মানুষ কি কারণে কিডনি বিক্রি করছেন তার সবকিছু সম্পর্কে। আপনাদের কি ভাই মানে এই যে গাড়িটা উঠলাম আমরা, এটা কি ভ্যান গাড়ি? জি জি, মানে এটাই কি আপনাদের সবচেয়ে মানে কি বলে পপুলার? হ্যাঁ, পপুলার এদিকে। তো এই যে বকুল ভাই, মানে এত সুন্দর একটা গ্রাম, মানে চারপাশে হচ্ছে সবুজ ধান ক্ষেত, হ্যাঁ, তারপরে এটা শীতল বাতাস বইছে, আর এই গ্রাম দিয়ে আমি যাচ্ছি আর যখন ভাবছি যে এই গ্রামের মানুষ হচ্ছে কিডনি বিক্রি করে খাচ্ছেন, হ্যাঁ, নিজের শরীরের অঙ্গ বিক্রি করে খাচ্ছেন, এই বিষয়টা আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আসলে এটা হলো অনেক ওই যে গ্রামের দরিদ্র কিছু লোকজন আছে যারা কৃষি কাজ করে বা মানে আদার্স অন্যের বাসায় কাজ করে, এরা চাচ্ছে যে হয়তো শরীরের একটা অঙ্গ বিক্রি করে কিছু টাকা পয়সা পেলে হয়তো আর তার জীবনটা একটু পরিবর্তন হবে। আর মানে তারা মনে করতেছে যে এই টাকাটুকু পায় হয়তো ভবিষ্যতে, আসলে কিন্তু বাস্তবতা তা হচ্ছে না। আর এখন বর্তমান প্রেক্ষাপটে এটা মানে খুবই একটা জটিল বিষয় হয়ে গেছে। কিন্তু আমি তো ভাই, আপনিও আমার সাথে তখন ছিলেন, বা আপনি তো অনেক আগে থেকেই জানেন, আপনাদের যেহেতু এই এলাকাটা আপনাদেরই এলাকা, আপনার এখানে সবসময় আসা যাওয়া আছে, হ্যাঁ, জি জি। তো মানে এখানে তো আমি যেটা বুঝছি যে এটা মানুষের একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে, জি জি, যে মানে খুব সহজে বড়লোক হওয়ার বা জি, মানে জি, খুব জি। সহজ পন্থায় টাকা পাওয়ার, জি। মানে একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে যে কিডনি বিক্রি করে দেওয়া। জি জি। তো মানে এটা আসলে মানে বিষয়টা অনেকটা হাস্যকর বটে। অনেকেই মানে এটা হাস্যকর, মানে এটা মানে প্রথম দিকে যখন শুরু হয়েছে তখন থেকে আর কি মানে অনেক লোকজন এটাকে মানে একজন হয়তো বিক্রি করে দিছে, হয়তো মনে করছে যে ওর মাধ্যমে হয়তো আরও একজন উৎসাহিত হয়েছে, হয় কিছু টাকা পাইছে, এই টাকা পয়সাগুলো নিয়ে ওরা হয়তো কিছুদিন ভালো থাকছে, তারপরে দেখা গেছে যে হয়তো আর একজনে ধরছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা, একটু আপনারা দাঁড় করায় একটু কথা বলবো। শীত তো পড়ে গেছে মনে হয়, নাকি আপনার গলায় মাফলার টাফলারও দেখছি, ঠান্ডা লাগছে? চাচা, আমি যাচ্ছি হচ্ছে গুচ্ছ গ্রামে, হ্যাঁ, তো এই মানে আমার আজকে এই কালাই উপজেলায় আসার উদ্দেশ্য হচ্ছে এখানে নাকি হচ্ছে মানে বেশিরভাগ মানুষই, হ্যাঁ, মানে নিজেদের শরীরের কিডনি বিক্রি করে দিচ্ছেন, কেউ কলেজা বিক্রি করে দিচ্ছেন, কেউ চোখ বিক্রি করে দিচ্ছেন, হ্যাঁ, তো এই বিষয়টা আপনি একটু বলবেন, মানে এইটা আসলে কিভাবে কি? আমাদের চেয়ারম্যান কালকে আলোচনা করলো যে হ্যাঁ, এই কিডনি বেচা বন্ধ করা গেছে। কালকে একজন সার্টিফিকেট আছে তো, ওই তো না, তুই তো কিডনি বেচে, তোর তো কোনো সুবাসপত্র দেওয়া যাবে না, তোমার বাবুক ধরে আসো, তোমার বাপ ভাই গার্জেন শরীর যদি আসেন তাহলে আমি সার্টিফিকেট কোথায় কোন বিদেশে যাবি, কোন জায়গায় যাবি, তাহলে শহীদ চেয়ারম্যান তাহলে বন্ধ করে দিয়েছে। ও, মানে এখন ওই বিদেশে যাওয়ার সার্টিফিকেট দিচ্ছে না? আলিয়ে ওই করে কি কিডনি বেচা যায়। আচ্ছা আচ্ছা। তো চেয়ারম্যান বললো যে না, আমি এভাবে দেবো না, আমি ছিলাম তো ফটো, তো বললো যে না দেবো না। আর আমার গায়ে দিলে আসলে মানে অভিভাবক নিয়ে আসতে হবে, তারপরে দিবে? ওই বাবুক নিজে, বাবুক লাগবে, মাবুক লাগবে, তার ভাই লাগবে, শরীর লাগবে। মানে চাচা যে কথাটা বলছেন সেটি হচ্ছে মানে এইখানে এই এলাকায় কিডনি বিক্রির মানে পরিমাণটা এত বেড়ে গেছে যে এখন চেয়ারম্যান কাউকে মানে বিদেশ যাওয়ার জন্য সার্টিফিকেট দিচ্ছেন না, আমি শুনলাম আর কি। মানে যদি মানে তার উদ্দেশ্য কি চেয়ারম্যান এটা জানেন না। তোমাকে পাসপোর্ট নিয়ে আসো, কি লাগবে, তাহলে থানার ওসি আসুক, আমরা একভাবে তাহলে তোমার সুবাস দিব।
এটা হচ্ছে গুচ্ছগ্রাম, আর আমি হচ্ছে এখন এমন কিছু মানুষের সাথে কথা বলতে আসছি যারা হচ্ছে অলরেডি নিজেদের কিডনি, তাদের সাথে আমি একটু কথা বলবো যে আসলে তারা এই কাজটা কিভাবে করছেন এবং কেন করছেন। এটা আসলে আমার জানার খুবই আগ্রহ, কারণ নিজের শরীরের এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মানে কিভাবে তারা স্বইচ্ছায় বিক্রি করে দিচ্ছেন কোনো জোর জবরদস্তি ছাড়া, এই বিষয়টা আসলে আমি না জেনে আমার কাছে জিনিসটা মানে মনে হচ্ছে যে কোথায় যেন একটা অপরিপূর্ণতা পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমি আসছি, আপনি কিছু মনে করবেন না। এই যে আপনি কিডনি বিক্রি করে দিলেন, হ্যাঁ, এটা কিভাবে, মানে আপনি 8 বছর আগে কিভাবে এটা মানে মাথায় কিভাবে আসলো যে কিডনি বিক্রি করে দিবেন বা কেন বিক্রি করলেন? ঢাকায় ছিলাম, ঢাকায় থেকে মানে গার্মেন্টস টার্মেন্টস করতে করতে মনে করছি অনেক এলাকা দিয়ে দেখছি যে হলো কিডনি বিক্রি হচ্ছে, তা আমিও মনে করলাম যে কিডনিটা বিক্রি করে কিছু টাকা পেলে বাড়ি ঘর করতাম। 3 লাখ টাকা আমি আমার হাতেই পাচ্ছি। তারপর টাকা পাওয়ার পর আমার হাতে কোনো টাকাই ছিল না, টাকাগুলো সব আমার মার গেছে স্যার। মানে 3 লাখ টাকায় বিক্রি করেছিলেন 8 বছর আগে? 3 লাখ টাকা। টাকা 1 টাকাও পান নাই? টাকাগুলো আমার সব মার গেছে, টাকা হাতে আমার ছিল, কিন্তু আমাদের গ্রামের একজন সব টাকা আমার নিয়ে আমার টাকাগুলো মারতেছে। আর এখন কেমন আছেন আপনি এই যে কিডনিটা বিক্রি করলেন? কিডনিটা বিক্রি করে আবার কেমন থাকতে পারি, মানে আগের সে অনেক খারাপ আছি। মনে করো আগে ধরুন কোনো অসুখ ছিল না, কোনো হার্টের সমস্যা ধরেছে, শ্বাসকষ্ট ধরেছে, মানে অনেক কিছু রোগ, মানে কিডনি দ্বারা আগে কোনো রোগই ছিল না। তো এইরকম তো শুধু আপনি একা না, এরকম মানে এরকম আমার যারা দিছি তার আগে সবার শরীরের প্রবলেম আছে। আপনিও কি কিডনি বিক্রি করেছেন? আপনিও কত টাকা বিক্রি করছিলেন আপনি? আমি বিক্রি করলাম 3.5 লাখ টাকা, কিন্তু আমি টাকা পাচ্ছি 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা কি করছিলেন আপনি? 1 টাকা কোনো খাওয়া যায়, আমি খাওয়া পারিনি, কারণ সম্পূর্ণ এই উকিল আর মোহরি মনে হয় তারিখে গেলেই টাকা, তারিখে গেলেই টাকা। তাহলে এই 2.5 লাখ টাকা আপনার কি এই মানে উকিলের মরির পিছনেই চলে গেছে? হ্যাঁ, এইদিকেই। আর কিছু আমার দেনা আসলে অল্প, মানে 1020-30 এই, এছাড়া আমার আর কিচ্ছু নেই। আর এই মামলার কারণেই কি আপনি আপনার কিডনি বিক্রি করছিলেন? না, মামলা তো কিডনি মামলা তো দিয়েছে, আসার পর আমার গ্রামের লোক একটা ধরে দিল, ইচ্ছা করে ধরে দিল। তিনি আমার টাকা চাইছিল, মানে টাকাগুলো খাওয়ার চেষ্টা করছে। তিনি আমার টাকা চাইছিল 20,000, আমি দেই না। টাকা 20,000 দাও, আমি ধরে দেবো না। আমি টাকা দেইনি, ওই জন্য উনি আমাকে ধরে দিয়েছে। ধরার পর 4 মাস 6 দিন ছিলাম, থাকার পর মনে করছে 62,000 টাকা দিয়ে আমি জামিন হয়েছি। আমাদের কালাই থানা লবিরাটা মানে কিডনির খুব বাজার স্যার, এরা মনে করে দেয়াইছে, মনে করে ধান চালের লাগান, ঠিক মনে হয় আলু বিক্রি হচ্ছে, ঠিক মনে হয় আলুর বাজার সেরকম বর্তমান হয়ে গেছে আমাদের এই উদয়পুর ইউনিয়নে। মানে কিডনিতে আলু মনে করে? জি, দালালের সংখ্যাটাও বেশি হয়ে গেছে, মানে দালালের সংখ্যাটাও পরিমাণ বেশি হয়ে গেছে। এটা কিভাবে আপনার মাথায় কিভাবে আসলো যে কিডনি বিক্রি করবেন? কেন বিক্রি করলেন? মানুষের দেখা দেখি, মানুষের সাথে কিডনি কেউ বিক্রি করে দেয়, মানে এটা একটা মানে অবিশ্বাস্য। 1 টাকাও তো নাই স্যার, সব শেষ। কত টাকা দেনা পেয়েছিলেন? পাওনা আসলে 3 লাখ। 3 লাখ পেয়েছিলেন, সব শেষ। তা এখন কি মনে হচ্ছে এই কিডনি বিক্রি করে কি লাভ হয়েছে আপনার, বলেন? সেটাই তো। তো আপনি যে কিডনি বিক্রি করছিলেন এটা কি কোন জায়গায় গিয়ে বিক্রি করছিলেন, ঢাকায় নাকি দেশের বাইরে? কলকাতা। বিক্রি করে কি মানে 3 লাখ টাকা যে পাইছেন, তারপরে কি কলকাতায় কেনাকাটা করছেন নাকি? হ্যাঁ, কি কেনাকাটা করছেন? কেনাকাটা করছে, সোনা টোনা লেনি, এলা বালসের কভার তোয়ালা এগুলা দিছে, খেলনা টেলনা এলা দিছে। তার মানে আপনি কিডনিটা বিক্রি করছেন সম্পূর্ণ আপনার মানে শখ পূরণ করার জন্য? হ্যাঁ, বিষয়টা তো তাই। আপনার শখ কি পূরণ হয়েছে? আমি আগে জানতাম যে বিক্রি করে আমার ভুল হয়েছে। চাচার বয়স কত? প্রায় 70-80 হবে। 80? আপনার কিডনি দুইটাই আছে? আছে তো, ওটাই আছে। শিওর? এমনি কেউ বলে নাই বেচার জন্য? না না না, আর আপনার সবাই তো এগুলা দিবে না। আপনারও দুইটা আছে? বলছে কেউ বেচার জন্য না? না, এত সুন্দর একটা গ্রামে আমি আসছি, মানে এই গ্রামের মানুষ কিডনি বেচে, মানে এটা কিরকম না বিষয়টা? এইখানের মানুষ হচ্ছে মানে হয় সচেতন না, না হয় এখানের মানুষ হচ্ছে লোভটা বেশি, দুইটার যে কোনো একটা। রূপ মানে এখন হচ্ছে কি, আজ হপকা নেমেছে, বুঝছেন? আমি দেনা করতেছি, দেনা করে 2-3 লাখ টাকা পারলে ঢাকা মুখে পালে চলে যাচ্ছি, তাকে পিছনে ধরতেছে, তো বাধ্য হাজির দিচ্ছে। তার মানে ঢাকায় যাওয়ার জন্য, কাপড় কেনার জন্য, তারপরে হচ্ছে আপনার এই খেলনা কেনার জন্য, স্বর্ণ কেনার জন্য কিডনি বিক্রি করবে, মানে এটা বিষয়টা কিরকম না? যে টাকা কিডনি দেওয়া আলো অভাবের যন্ত্রণায়, ওই টাকা একবার ব্যাগ থানালে গোয়েন্দায় থানায় সে একের সাধারণ ফির জিঙ্গা আসলো অভাবী অস্তেও বেশি আমার নাই পারছে কাম করা নাই। মানে আপনি বলতেছেন কিডনি বিক্রি করার টাকাটা থানা খেয়ে ফেলে? খানা খাওয়া ওরা ধাবে ধরে খাওয়া ফেলে। তারপর কালা হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা গরিব মানুষের পালো
ওই টাকা ওরাই খাবার দেয়। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ফাঁদে ফেলে দেয়। ফান্দে ফালে ধরিলে যায় 2 মাস ওলা যা বিন্দে আনতে আনতে ওই টাকা শেষ। হুজুর আসসালামু আলাইকুম। একজন ইমাম সাহেব হিসেবে হ্যাঁ, আপনি এইটা নিয়ে কি কিছু বলছেন, মানে মানুষকে সচেতন করছেন? না কই হুজুর বা নামাজ পড়া বন্ধ করে মনে করো যে কিডনি বেচা ঠিক নয়, আল্লাহর দান বেচা হবে না। কই যতদিন পর্যন্ত একজনও কিডনি বিক্রি করা বন্ধ না করছে, আমার তো মনে হয় এটা একটা আপনার নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে প্রতি জুম্মায় এই কিডনি যেন বিক্রি না করে, এইটা নিয়ে কিছু বলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। মানে আমার মনে হয় আর কি, আপনি আমার কথা কিছু মনে করবেন না। না 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 না, কথা কারণ হচ্ছে যুক্তিগত। মানে এটা তো ধরেন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের শরীরে, আর এইভাবে যে সবাই বিক্রি করছেন, আমি আপনাদেরকেও বলছি মানে আপনারা যারাই এই কাজটা করছেন আসলে এটা মানে করবেন না বাবা, আল্লাহর এটা আসলে নাম ঠিক মানে আদতে কোনো উপকার হবে না। আমি তো শুরুতেই বলেছিলাম আমি আছি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলায়, আর কালাই উপজেলাকে বলা হয়ে থাকে কিডনির গ্রাম। আর কিডনির গ্রাম কি কারণে বলা হয়ে থাকে এটি তো আমি এই বিনইল গ্রামে এসে তার প্রমাণ পেলাম এবং আপনাদেরকেও দেখালাম। আসলে এখানে বলছেন যে তারা যেমন মানে বলা হয়ে থাকে বগুড়ার আলু হচ্ছে বিখ্যাত, তারা হচ্ছে এই বগুড়ার আলুর সাথে কিডনিকেও তুলনা করেন, মানে তাদের কাছে হচ্ছে কিডনি একটা আলুর সমমান। তারা মনে করেন যে কিডনি আসলে কোনো বিষয় না। কিডনি তারা কিডনি যে বিক্রি করেন, তারা যে অভাবের কারণে বিক্রি করেন বিষয়টা কিন্তু তা না, কারণ তারা হচ্ছে কিডনিটা বিক্রি করেন তাদের বিভিন্ন ধরনের শখ মেটানোর জন্য, শখ পূরণের জন্য। আমি কথা বলে যে এটুকু বুঝলাম। আর আপনারা যারা এখনো এই উপজেলার যারা এখনও চিন্তা করছেন যে কিডনি বিক্রি করে আপনি ভালো থাকবেন বা কিডনি বিক্রি করে আপনি আপনার শখ মেটাবেন, শখ পূরণ করবেন, আপনি সম্পূর্ণ ভুল ধারণায় আছেন। আর আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সেটি হচ্ছে আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। আপনারা দয়া করে কেউ কিডনি বিক্রি করবেন না, এটি আমার একমাত্র অনুরোধ। আর তার সাথে আমি আরও একটা কথা বলছি, আমি শুধু কিডনি না, এখানে আমি কথা বলে জেনেছি যে এখানে মানে কেউ তার চোখও বিক্রি করছেন, তারপরে হচ্ছে লিভারের অংশ বিক্রি করছেন। এগুলো আপনারা আমার মনে হয় এইসব প্রতিটা কাজ থেকে আপনাদের মানে বিরত হওয়া উচিত এবং এই কাজ থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। কারণ এটা সম্পূর্ণ ভুল ধারণা যে এই শরীরের এই অঙ্গ বিক্রি করে আপনি ভালো থাকবেন, এই শরীরের অঙ্গ বিক্রি করে আপনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাবেন। এই ধারণা থেকে প্লিজ আপনি বের হয়ে আসুন।